শূন্যে লাফিয়ে ওঠে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি সেলিব্রেশন। যেই সেলিব্রেশনটা অনেকেই হয়তো চেনেন। টেস্ট ক্রিকেটে নবমবারের মতো সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের এই মুহূর্তে সেরা টেস্ট ব্যাটার যদি নাজমুল হোসেন শান্তর নামটা বলা হয়, খুব বেশি ভুল বলা হবে না। নাজমুল হোসেন শান্ত কি অনবদ্য একটা ইনিংস খেলেছেন, অলমোস্ট ওই ওয়ান ডে টাইপ ইনিংস আমরা বলতে পারি। টানা 3 টেস্ট সিরিজে তিনি আসলে সেঞ্চুরি হাঁকালেন। আমি যদি বলি শ্রীলঙ্কার বিপক্ষে গলে টানা 2 ইনিংসে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন, এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও তিনি সেঞ্চুরি হাঁকালেন। এই নাজমুল হোসেন শান্ত নবম টেস্ট সেঞ্চুরিটা পেয়েই গেলেন। গতকাল তিনি বলছিলেন যে সেঞ্চুরি তিনি করবেন এই সিরিজে, তবে সেটি কিন্তু তিনি আসলে পেয়েই গেলেন এবং তার নিজের প্রতি যে বিশ্বাসটা, সেই বিশ্বাসের জোরেই তিনি সেঞ্চুরি হাঁকালেন। এমন একটা ইনিংস বাংলাদেশ দলের জন্য খুব বেশি প্রয়োজন হয়তো বা ছিল, কারণ 30 রানের মধ্যেই বাংলাদেশ দলের 2টা উইকেট পড়ে গিয়েছিল। দলের সেরা ব্যাটার ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দেবেন, দলের বাকি ক্রিকেটাররা হয়তো এমনটাই প্রত্যাশা করেছেন এবং সেই প্রত্যাশা তিনি পূরণ করেছেন। যদিও নিজের উপর অনেকটাই আসলে বিরক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত, কারণ সেঞ্চুরি পূরণ হওয়ার পরই আসলে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি নিজের উপর কতটা বিরক্ত, নিজে আসলে ওই ব্যাটটাও ছুঁড়ে ফেলতে চাইছিলেন কিংবা নিজেকেই আঘাত করতে চাইছিলেন নাজমুল হোসেন শান্ত। বলাই যায় এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। মমিনুল এখনও অপরাজিত রয়েছেন, সেঞ্চুরির পথে তিনি রয়েছেন। তবে শান্তর কথাই বলতে হয়, শান্ত যেভাবে এগুচ্ছেন, শান্ত ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছিলেন শ্রীলঙ্কায় বসেই। সেই শ্রীলঙ্কাতেই তিনি টানা 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, 9টা সেঞ্চুরি হয়ে গেছে। শান্তর আগে মানে দ্রুততম সময়ে সেঞ্চুরি হয়তো বা বাংলাদেশের অন্য কোনো ব্যাটার করেননি। আজকের দিনে তার স্ট্রাইক রেটটাও প্রায় 80, 77 তার স্ট্রাইক রেট। বাকি ব্যাটাররা যেখানে 50 স্ট্রাইক রেটেও ব্যাটিং করেননি। শান্তর এই ইনিংসেই মূলত বাংলাদেশ প্রথম ইনিংসে বড় একটা সংগ্রহ হয়তো বা দাঁড় করতে পারবে। সামনের পরবর্তী ব্যাটার যারা রয়েছেন তারা যদি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেন। মুশফিকুর রহিম মাঠে নেমেছেন, এরপর লিটন দাস রয়েছেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, যিনি টেস্ট ক্রিকেটে খুব ভালো ব্যাটিং করে থাকেন। দেখার বিষয়ে বাংলাদেশের সংগ্রহটা কোথায় গিয়ে দাঁড়ায়। বাংলাদেশ এই টেস্টের প্রথম ইনিংস শেষে আসলে চালকের আসনে বসতে পারে কিনা, সেটি আসলে মূলত এই মুহূর্তে দেখার বিষয়। আশিক সারোয়ার, নিউজ 24।